আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই। দর্শক, ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আপনার কাছে একটি অনুরোধ করছি, আমার ভিডিওটি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট এবং লাইক দিবেন প্লিজ। বাই। আওয়ামী লীগের হাল ধরবো। আওয়ামী লীগকে তো সবসময় মিস করি, মৃত্যু পর্যন্ত মিস করতে থাকবো। এর কারণ হলো আমার রাজনীতির শুরুটা এই দল থেকে। এখন এই দলের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তো মানুষের জীবনে জন্ম রয়েছে, মৃত্যু রয়েছে, পিতামাতা রয়েছে, যা কিছু রয়েছে। তদ্রুপ রাজনৈতিক জীবনটা একটা বিরাট। এখন এই দলের জন্য যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা তো আমি কখনো ভুলতে পারবো না। আমি আমার সময়ের প্রয়োজনে দলটা ছেড়ে আসছি, কিন্তু আমার দ্বারা এই দলের কখনো কোনো ক্ষতি হবে এটি আমি কখনোই করবো না। আমি আমার যে দলে আসছি সেই দলের উপকারের জন্য সবকিছু করব, কিন্তু এই দলের ক্ষতির জন্য আমার পক্ষে কখনো কোনো কিছু করা সম্ভব না। এটাই আওয়ামী লীগকে মিস করার একটা ব্যাপার। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প একসময় ডেমোক্র্যাট ছিলেন, এখন সময়ের প্রয়োজনে তিনি রিপাবলিকান হয়ে আসছেন। আবার অনেক বড় বড় মার্কিন যারা রাজনীতি করেছেন, ইভেন রোনাল্ড রিগান, তিনি 3-4 করে দল পরিবর্তন করেছেন। একবার রিপাবলিকান হয়েছেন, আবার ডেমোক্রেট গেছেন, আবার রিপাবলিকান প্রেসিডেন্ট হয়েছেন। সময়ের প্রয়োজনে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাবেন, এটা রাজনীতিতে সমালোচিত হয় না যদি আপনি সফল হন। এখন আমি যদি কখনো অনাগত দিনে সফল হই, তখন সবাই বলবে যে সে একটা উপযুক্ত কাজ করেছে। আর যদি আমি ব্যর্থ হই তখন সবাই বলবে যে আওয়ামী লীগ ছাড়া তার জন্য বিরাট ভুল হয়েছে, কেন সে বিএনপিতে গেল। এই ঘটনাটা এটা জীবনের সবকিছু নির্ভর করবে সফলতার উপর। আর সফল না হলে যে সমালোচনাগুলো রয়েছে এগুলো মেনে নিতে হবে। আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলে আওয়ামী লীগের হাল ধরবো। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার মধুমেহ পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য আওয়ামী লীগের পূবের চা যদি পশ্চিমে ওঠে তবু আমি আওয়ামী লীগে যাবো না। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আওয়ামী লীগ যদি কখনো মনে করে যে তার অফিস খোলার লোক নাই, অর্থাৎ এখন বিএনপি যে বিপদে পড়ছে, আমি কিন্তু বিএনপির মধুমেহ খাওয়ার জন্য আসিনি। বিএনপির বিপদের সময়, কঠিনতম বিপদের সময় বিএনপিতে আসছি এবং বিএনপিতে টিকে আছি। আমি যে কাজটা করছি, এখন আপনি বলেন তো, এই যে আমি বুদ্ধিবৃত্তিক লেভেলে রাজপথে যদি আমি একটা বক্তব্য দিতাম প্রেস ক্লাবে, সেই বক্তব্য কয়জন লোক শুনতো? 50 জন, 60 জন, 100 জন। বিএনপির কোন নেতার বক্তব্য? আমার যে বক্তব্য, প্রতি মাসে 1 কোটি লোক আমার বক্তব্য দেখে। এভরি মান্থ আমার নিজস্ব চ্যানেলে 1 কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে। এখন বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার যে রাজপথে সে সারাদিন বক্তব্য দেয়, প্রতি মাসে তার 5 লাখ লোক তার বক্তব্য শুনে। অথবা এমন একজন লোক দেখান, আমি একটা লেখালেখি পত্রিকায় অন্তত পক্ষে 50 থেকে 60 লাখ লোক প্রতি সপ্তাহে এই লেখাটা পড়ে। ফাইন্ড এনি বিএনপি লিডার, আওয়ামী লীগ লিডার, এনি পলিটিক্যাল লিডার ইন বাংলাদেশে, একজন পলিটিক্যাল লিডার বের করেন যে সে একটা পত্রিকায় কলাম লেখে এবং তার কলাম 50 লাখ লোক বাংলাদেশে পড়ে। দেখাতে পারবেন না। তো যার জন্য আমি যে কাজটা করছি, তাদেরকে বলেন তো বাংলাদেশে যে গোলাম মোল্লা রনির মতো একটা কলাম লেখেন, তার মতো ইউটিউবে একটা বক্তব্য দেন, তার মতো গিয়ে সভা সমিতি সেমিনারে একটা বক্তব্য দেন, বক্তব্য দিয়ে এইভাবে অফিসে সুন্দরভাবে বসে থাকেন। তো 1 ঘন্টা বসে থাকতে বলেন তো আমার মতো। আমি যে ইউটিউবে যে কন্টেন্ট গুলো করি, এরকম একটা কন্টেন্ট তৈরি করে বিএনপি বা আওয়ামী লীগের একটা লোককে 1 ঘন্টা তাদের অফিসে বসতে বলেন, সোজা হয়ে বসতে পারবে না। তো আমি যে কাজটা করছি, আমি আমার কাজটা, আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আমি সেই কাজ করছি। রাজপথের কাজ ইশরাক যেটা করতে পারছে, তারপর মির্জা ফখরুল সাহেব যেটা করতে পারছেন, মির্জা আব্বাস যেটা করতে পারছেন, আল্লাহ তাদের ওই কোয়ালিটি দেওয়ার যোগ্যতা তৈরি করেছেন, ফলে তারা ওই কাজ করছে। আর আমি যে কাজটা করছি, এটা আল্লাহ আমাকে এই যোগ্যতা দিয়েছেন, আমি এই কাজ করছি। কি করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগের যেহেতু কোনো নেতা নেই এই মুহূর্তে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে তার নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এত বছর তারা সার্ভ করেছেন, কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। এবং আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন। আর শিক্ষকদের সম্পর্কে আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন, সেটার উত্তরটা একটু ছোট করে হলেও দিতে চাই। ওই সময়টাতে যখন কেউ কথা বলছিল
ছিল না। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নাম নিয়ে বলতে চাচ্ছি না, কিন্তু আমরা নিপীড়ন বিরোধী শিক্ষকরা কিন্তু সবার আগেই দাঁড়িয়েছিলাম আমাদের ছাত্রদেরকে রক্ষা করতে। হয়তো সবাইকে করতে পারিনি, গুলির সামনে বুক পেতে দাঁড়াতেও পারিনি, কিন্তু যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য দিয়ে চেষ্টা করেছি। আমার মনে হয় সকল শিক্ষককে এক পাল্লায় মাপা যেমন ঠিক না, আবার এটাও সত্যি যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়োগে যেই পরিমাণ দলীয়করণ করা হয়েছে অন্যান্য যে কোনো সেক্টরের মতোই, তাতে করে এর বাইরে খুব কিছু হওয়াটা আশাও আমরা কখনো করি নাই। সুতরাং যে কজন শিক্ষক আমাদের আশেপাশে দাঁড়িয়েছিলেন তারা একেবারে বিবেকের তাড়না থেকে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং জনতার এই কারণেই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল, কারণ আমরা অনেকেই আপনার কথা পরিষ্কার। ডক্টর মজুমদার, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি হবে? তাদেরকে ঠেকানোর দরকার নাই, তাদেরকে মানে কিন্তু যারা অপরাধ করেছে তাদের তো বিচার করা লাগবে। দুর্নীতির অপরাধ, ক্ষমতার ব্যবহারের অপরাধ, তারা বিচারের আওতায় আসবে। কিন্তু এজ দল, এজ পার্টি মনে করেন তাদের প্রতি কোনো বৈষম্য করার দরকার নাই। কাজেই তারা সময় নেক, তারা সেভাবে উঠে আসুক। বরং কেয়ারটেকার গভর্নমেন্টের এখন তাদেরকে নিয়ে মাথা ঘামানোর, কেয়ারটেকার না তো অন্তর্বর্তীকালীন, সরি এই কথাটা আমরা বারবার বলতে মুখ দিয়ে চলে আসে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নট কেয়ারটেকার, ইন্টারিম। কিন্তু এটা আমরা কেয়ারটেকারটা মানে এত বছর ধরে বলতে বলতে হয়তো মুখে চলে আসে। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হলো রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয়গুলোকে আপনার ঠিক লাইনে আনা এবং সেভাবে কাজ শুরু করা। এবং উনি যেটা বলছেন লাইনে এনে নিশ্চয়ই আবার তো ডেমোক্রেসিতে ফিরতে হবে, নো ডাউট, কিন্তু সময় লাগবে। আমি তো মনে করি যে ধরেন মিনিমাম 3 বছর এবং 5 বছর হলে ভালো হয়। 5 বছর তাদেরকে চালাইতে দেন এবং তারাও সুন্দরভাবে এটাকে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় যাওয়া লাগবে। সরকারের মতো ব্যর্থ হতে বাধ্য। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, অতএব সরকার মানে বাধ্য কি কারণে বাধ্য? এই জন্য দেখুন, আমরা যখন 1/11 সরকার হয়েছিল 2007-এ, আমরা কিন্তু অনেক আশা করেছিলাম এবং 2 ভদ্র মহিলাকে গ্রেফতার করেছিল। ঢাকা শহরে কোনো টোকাইও রাস্তায় নামেনি। এত বড় বড় সংগঠনের গল্প আমরা বলি, নয়াপল্টন কিংবা গুলিস্তানে জনসভা করে ফেলি, সেদিন কিন্তু কেউ নামেনি। কেন? আমরা ভেবেছিলাম ওই তত্ত্বাবধায়ক সরকারটি, ওই মিলিটারি ব্যাক সরকারটি বাংলাদেশকে বদলে দেবে। আমরা আশাবাদী মানুষ, আমরা রাজনীতি করি না, দুর্নীতি করি না, ইত্যাদি করি না। কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। কেন ব্যর্থ হয়েছিলেন? এত বড় করে জাল ফেলেন, সেই জাল আর তারা গুটাতে পারেননি। তাদের নিজস্ব দুর্নীতি এটি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই সরকারটি আমি নিশ্চিতভাবে চাই আমাদের বরেণ্য অর্থনীতিবিদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ দেখুন, সব রাজনৈতিক দলকে বর্জন করে ছাত্র জনতাকে বেছে নিয়েছে তার মুক্তিদাতা হিসাবে। আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই যাতে করে কিছুটা হলেও আপনার একটু গুজ বাম্প হয়, আপনার যেন লোম দাঁড়ায় যে আপনাকে বেছে নিয়েছে মুক্তিদাতা। দেখুন, 17 কোটি মানুষের খুব কম মানুষ দুর্নীতিবাজ, খুব কম মানুষ শেয়ার মার্কেট লোপাট করে, খুব কম মানুষ বিদেশে অর্থ পাচার করে। এরা কেন বাংলাদেশের পরিচয় হবে? বাংলাদেশের পরিচয় রেমিটেন্স যোদ্ধারা, বাংলাদেশের পরিচয় গার্মেন্টস এর ওই মেয়েটা। আচ্ছা, আপনি একটু, আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একটু কথা বলতে চাই, খুব ছোট্ট করে। তাদের 2টি বড় সম্পদ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।